কলকাতা টিভি ডিজিটালে আপনাদের স্বাগত জানাই। বম্বে হাইকোর্টে পক্সো অভিযোগে অভিযুক্ত এক আসামির যাবজ্জীবন কারাদণ্ড রায় বহাল রাখল। পাশাপাশি তার যাবজ্জীবন কারাদণ্ডের রায়কে 12 বছর সময়সীমার মধ্যে নির্ধারিত করল বম্বে হাইকোর্ট, যা নিয়ে সম্পূর্ণভাবে শোরগোল পড়েছে আইনজীবী মহলে। 2016 সালে বম্বের একটি জায়গায় 5 বছরের এক শিশুকন্যাকে ধর্ষণ করে 20 বছর বয়সের একটি কিশোর। তারপরে তার সাজা হয় 2020 সালে। পক্সো আইনে বিশেষ আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করে। যে রায়কে চ্যালেঞ্জ জানিয়ে বম্বে হাইকোর্টে আবেদন জানায় ওই যুবকের সেই আবেদনের প্রেক্ষিতে দীর্ঘ শুনানি চলে। শুনানির পরে বিচারপতিরা কাছে যে সমস্ত নথি জমা পড়ে তাতে দেখা যায় ওই যুবক জেলে থাকাকালীন বিভিন্ন শিশু সামাজিক কাজ এবং প্রবন্ধ রচনা, মহাত্মা গান্ধীর ওপরে গবেষণা, এই সমস্ত কাজে তিনি লিপ্ত ছিলেন। তার কাজে সন্তুষ্ট হয়ে বিচারপতিরা মন্তব্য করেন কোভিডের সময় তিনি সম্পূর্ণভাবে জামিন পাননি, এমনকি তাকে জেলে থাকতে হয়েছে। পাশাপাশি তার যে কাজ, সেই কাজকে সম্পূর্ণভাবে আদালত বিচার বিবেচনার মধ্যে রেখে আদালত মনে করেছে যে বাকি দিনগুলো তার সম্পূর্ণভাবে স্বাভাবিক জীবনে ফেরা উচিত। তাই তার কাজের মর্যাদাকে বিশেষভাবে প্রাধান্য দিয়ে তার যাবজ্জীবন সাজার আদেশকে কমিয়ে 12 বছর করল বম্বে হাইকোর্ট। ক্যামেরায় অরিন্দম ভদ্রের সঙ্গে পীযূষ কান্তি নাগ, কলকাতা টিভি।